ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। 2025 ইতিহাসের প্রশ্নপত্র উত্তরগুলো করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় স্যার, যিনি সাজেশনও দিয়েছিলেন। তার মতে প্রশ্নের এমসিকিউ বা ছোট প্রশ্নগুলো একটু টাফ আছে, বাকি প্রশ্নগুলো মোটামুটি ঠিক আছে। সেগুলোর মধ্যে কিছু আনকমন, আমি বারবার বলেছি ইতিহাস হচ্ছে আনপ্রেডিক্টেবল সাবজেক্ট, যেখানে তোমাকে যত বেশি প্রশ্ন করবে তত বেশি কমন পাবে। তো যাই হোক, বড় প্রশ্ন কিছু লেগেছে অবশ্য। যাই হোক, প্রথম প্রশ্নের উত্তর বলে দিই। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে? ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। এবার 1.3টা দেখো, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে? লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। উত্তরগুলো মন দিয়ে শুনবে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকমের সেট রয়েছে, সেই সেটগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর মেলাবে। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। বাংলার প্রথম দৈনিক সংবাদপত্রটি কি? সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন কে? বিদ্যাসাগর। এবার দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতার জন্য জমি দান করেন মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন কে? প্রসন্ন কুমার ঠাকুর। লক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। তাহলে 12টা হলো। এবার 13 দাগেরটা দেখো, সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করেন 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। এবার হালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। এবার দেখো, স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে 20টা এমসিকিউ, কার কটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো পরীক্ষা। এবার শর্ট প্রশ্নগুলো চলে আসি। এসএ কিউগুলোর উত্তর দেখো, মিলকে দেখো। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা, বিদ্যাসাগর হবে নারী শিক্ষা, মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল, আর কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ। এবার পরের এসে কিউ ট্রু ফলসগুলো আমরা এবার মিলিয়ে নিই। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা ফলস হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি চিত্তরঞ্জন দাস, এটাও ফলস। তারপরে কৃষ্ণকুমার মিত্র ছিলেন, এটাও ফলস। একটি হচ্ছে ট্রু, অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটা হচ্ছে ট্রু। এবার এসএ কিউর বাকি উত্তরগুলো দেখো। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। বাংলার ইতিহাস বা বাঙালির বা নদিয়ার কাহিনী ও বাঙালির ইতিহাস বা নদিয়ার কাহিনী, এগুলোর মধ্যে একটা হলে হবে। কোন বছর প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? না, 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত? 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহ সই মুন্ডা নেতৃত্ব দেন? কোল বিদ্রোহ। এবার পরবর্তী প্রশ্নগুলো দেখো। এটা ম্যাপ পয়েন্টিং ছিল, ম্যাপ পয়েন্টিংগুলো আশা করি করেছ। এবার ব্যাখ্যাগুলো একটু দেখে নিই আমরা। ব্যাখ্যাগুলো দেখো। প্রথম বিবৃতির ব্যাখ্যা হবে কি? 3টা ব্যাখ্যা। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। তারপরে 2এর দাগের বিবৃতির উপর দেখো, ব্যাখ্যাটা হবে 2এর ব্যাখ্যাটা এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। হ্যাঁ, তারপরে দেখো 3এর দাগের যেটা বিবৃতির উপর ব্যাখ্যাটা হবে, 3এর ব্যাখ্যাটায় ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বউ পৌঁছানো সহজ ছিল। 4এর বিবৃতিটা দেখো, 4এর বিবৃতিটার ব্যাখ্যাটা হবে 3এর ব্যাখ্যাটা। ঠিক আছে। তারপরে দেখো 2 মার্কের প্রশ্নগুলো যারা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। প্রশ্নগুলো মোটামুটি ছিল, কিছু কমনও এসছে। 4 মার্কের প্রশ্নগুলো বেশ কমন এসছে, 2-একটা আনকমনও ছিল। এবার 8 মার্কের প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও, তারপর বহিরাগতদের জন্য প্রশ্নগুলো দেখো। এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। কার কেমন হলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।